হরে কৃষ্ণ। দেখো দিদি ভাই, আমি অর্চনা, আমাদের শাশুড়ি বৌমা রান্নাঘরে। আমি আজকে ঘরোয়া পদ্ধতিতে ঘরের জিনিস দিয়ে ধোকলা বানাবো। তোমাদেরকে ধোকলাটা বানিয়ে দেখাবো। তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবে, তাহলে নিত্য নতুন রান্নার রেসিপি ভল্গ দেখতে পাবে। তোমরা ফেসবুক থেকে দেখলে আমাদের চ্যানেলটা সকলের সঙ্গে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবে, একটা লাইক দিবে। তোমরা নতুন কোথাও থেকে আমাদের যদি ভিডিও দেখে থাকো, তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর কমেন্টে লিখবে কে কোথা দিয়ে দেখছো, তাহলে আমাদের ধন্যবাদ জানাতে সুবিধা হবে। এই দেখো, 10 টাকা না, এখন 12 টাকা হয়ে গেছে। আমি 200 ওজনের সুজি নিয়েছি। তোমাদেরকে একটা একটা করে ভিডিওটা সবটাই দেখাবো। তোমাদের ভালো লাগলে এইভাবে করে খাবে, ঘরোয়া পদ্ধতিতে ঘরের জিনিস দিয়ে। কমেন্টে লিখবে কেমন হয়েছে, আমাদের ভালো লাগবে। দেখো দিদি ভাইরা, আমি 1 প্যাকেট সুজি সবটাই দিয়ে দিয়েছি। দেখে আটা দেখো, 1 চামচ, 2 চামচ, 3 চামচ আর একটুখানি আটা দিয়েছি। বেসন দেখো, 1 চামচ, 2 চামচ বেসন দিয়েছি। দেখো, 200 টক দই নিয়েছি। 200 টক দইয়ের আমি হাফটা দিয়ে দেবো। দুশো টক দইয়ের আমি হাফটা দিয়ে দিয়েছি। এবারে দেখো, স্বাদ মতো এতে নুন দিয়ে দেবো। এক চামচ চিনি দিয়ে দেবো। দিয়ে আমি একটু জল দিয়ে ঘুরিয়ে নিয়ে তোমাদেরকে দেখাবো। দেখো, আমি বেটে নিয়েছি। দেখো, ঘন ঘন করে বেটে নিয়েছি। এইটা ধুয়ে জল দিয়ে মিক্সড করব। দেখো দিদি ভাইরা, ব্যাটারটা আমার মাখানো হয়ে গেছে। আমি এতে নুনও দিয়েছি, চিনিও দিয়েছি। এবার এইটা রেস্টে রাখবো। আমি পুর ভরা ধোকলা করব। আমি পুরটা ততক্ষণ রেডি করব। এইটা চাপা দিয়ে আলাদা সরিয়ে রাখবো। পুরটা রেডির তারে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। দেখো দিদি ভাই, কড়াটা গরম হয়ে গেছে। আমি 2টো কালো জিরে দিয়ে দিয়েছি। দিয়ে দেখো, তেল দিয়ে দিয়েছি। দেখো দিদি ভাই, বরবটি ছোট করে কাটা আছে, বরবটিটা দিয়ে দেবো। এটা ভেজে তোমাদেরকে দেখাবো। বরবটিটা ভাজা হয়ে গেছে। আমি আদা কুচি দিয়ে দেবো আর কাঁচা লঙ্কা কুচোনা দিয়ে দেবো। দিয়ে ভালো করে আবার ভাজবো। কারি পাতা দিয়ে দেবো। দেখো দিদি ভাইরা, আলু আর গাজর আমি গ্রেট করে ধুয়ে নিয়ে নিয়েছি। এরকম দিয়ে দেবো, একটুও জল নেই। এখন নুন দেবো নি, এখন নুন দিলেই জল বেরিয়ে যাবে। আগে আমি একটু ভেজে নিয়ে তারপরে নুন দেবো। দেখো দিদি ভাইরা, আমার ভাজাটা হয়ে এসেছে। এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো। ধনে জিরে একটু দিয়ে দেবো। অল্প করে লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিয়ে দেবো। চাট মশলা একটু দিয়ে দেবো। তোমাদের কাছে চাট মশলা না থাকলে
তোমরা দিয়ে দিবে ওই লেবুর রস, একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভাজবো। তোমাদেরকে দেখো দিদিভাইরা, পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি ব্যাটারটা রেডি করব। আমি ধোকলাটা খাওয়ার জন্য একটা চাটনি বানাবো। দেখো, একটা মিক্সির জার নিয়েছি, টমেটো নিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দেখো, ছোলা ভাজাতে আর বাদাম ভাজাতে দুটো দিয়ে দিই। দেখো, কাজু বাদাম দিয়ে দেবো, আর নিজে টক দই একটু দিয়ে দেবো। তোমাদের কাছে টক দই না থাকলে লেবু দিয়ে দেবো, ভালো লাগবে খেতে। দেখো, চিনি 1 চামচ দিয়ে দেবো, স্বাদ মতো নুন দিয়ে দেবো, দিয়ে এটা মিক্সির জারে ঘুরিয়ে নেবো। দেখো দিদিভাই, সুজির ব্যাটারটা আমার ঘন ঘন হয়ে গেছে। এবারে দেখো, আমি একটু ইনো দিয়ে দেবো। ইনো নয়, ভুল বলছি, বেকিং পাউডার, এই বেকিং সোডা। বেশি না, 1/2 চামচ দিলেই হবে। আমি ছুরি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এটা ফেটে নেব। দেখো, আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাওয়া বসিয়ে দিয়েছি, এতে একটু হালকা করে তেল দিয়ে দেবো। তেল দিয়ে তেলটা আমি চালিয়ে দেবো। দিয়ে দেখো, একটা জলের ছিটে দিয়ে দেবো, দিয়ে আবার মুছে দেবো। দিয়ে গ্যাসটা আমি একদম স্লো করে দেবো। দেখো, খাবার সোঁটা দিয়ে আমি এটা মিক্সড করে নিয়েছি। দেখো, দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো কত সুন্দর ফুটো ফুটো হয়ে যাচ্ছে। এটা সুজির ব্যাটার, আমাকে একটু হতে দিতে হবে। দেখো, আমি চাপা দিয়েছি, এটা খুলে দেবো। দেখো, শুকনো হয়ে গেছে। এবারে আমি পুরটা করে রেখেছি, পুরটা দিয়ে দেবো। দেখো দিদিভাইরা, ধোকলার আমি পুরটা দিয়েছি, এইটা দিয়ে দেবো। দেখো, একটা ধোকলা আমার হয়ে গেছে। এইভাবে সব ধোকলাগুলো করে তোমাদেরকে আবার দেখাবো। দেখা দিতে হবে, আবার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, পুরটা দিয়ে দেবো, এইভাবে এই ভাঁজটা করে দেবো। এইদিকে দেখো, এই ভাঁজটা করে দেবো। দেখো, হয়ে গেছে দুটো ধোকলা। সবগুলো আমার হয়ে গেছে। দেখো দিদিভাইরা, চাটনিটা খাওয়ার জন্য যে চাটনিটা বানিয়ে, এই চাটনিটা দিয়ে বানিয়ে রেখেছি। আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, প্যান দিয়েছি, দিয়ে ওতে দুটো শুকনো লঙ্কা দিয়েছি। শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে যায়, সর্ষে দিয়ে দেবো, দুটো ক্যারি পাতা দিয়েছি। এটা রেডি হয়ে গেছে। এবার এতে আমি ফেলে দেবো।
দেখো দিদি ভাইরা, এক প্যাকেট সুজিতে আমার কত ধোকলা হয়েছে দেখো। আর এই যে চাটনি বানিয়ে নিয়েছি সঙ্গে। তোমরা ছুরি দিয়ে এইভাবে কেটেও খেতে পারো মাঝখান দিয়ে। দেখো আমি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি। তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, তাহলে নিত্য নতুন রান্না ভলগ দেখতে পাবে। তোমরা নতুন কোথাও থেকে যদি আমাদের ভিডিও দেখে থাকো, আমার এই ধোকলাটা যদি ভালো লাগে করে খেয়ে কমেন্টে লিখবে কেমন হয়েছে। আমি ঝটপট রেসিপিটা দেখেছি, তোমরা চটপট কমেন্টে লিখে বলো। হরে কৃষ্ণ, রাধে 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 রাধে।